আসসালামু আলাইকুম অটোক্যাড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পলিলাইন এবং অ্যারো কমান্ড ব্যবহার করে এর সাথে ডু নট কমান্ড ব্যবহার করে আমরা ঘড়ি তৈরি করা শিখব এবং এই তিনটা কমান্ড সম্পর্কে আমরা ধারণা অর্জন করব। তো প্রথমে আমরা পলিলাইন নিব। পলিলাইনের শর্টকাট কমান্ড PL দিয়ে এন্টার করতে হবে। তারপরে স্পেসিফাই স্টার্ট পয়েন্টে ক্লিক করার পরে যেহেতু আমরা একটু মোটা লাইন নেব এই জন্য হোয়াইট W দিয়ে এন্টার। এটা গত ক্লাসে আমাদের হয়েছে। এর আগে যদি আমরা পলিলাইনের ম্যাজিক একটা ক্লাস ছিল সেই ক্লাসটা আমরা দেখে নেব কীভাবে পলিলাইনের কাজ করতে হয়। তো আমি W দিয়ে এন্টার করার পরে ফার্স্ট স্টার্টিং হোয়াইট, যেটা শুরুর দিকে হোয়াইটটা দিব 10 ইঞ্চি দিলাম এবং শেষের দিকে হোয়াইট দিলাম 10 ইঞ্চি। যেহেতু আমরা একটা বৃত্তাকার বানাবো এই জন্য বৃত্তাকারের জন্য আর্ক এ দিয়ে এন্টার করতে হবে। এই বৃত্তাকারে একটা বৃত্তের আমাদের ব্যাসার্ধ দিতে হবে। ধরেন ব্যাসার্ধ দেওয়া হলো 15 ফিট, আবার ব্যাসার্ধ দিই 15 ফিট। তাহলে আমাদের একটা বৃত্ত হয়ে গেল। হ্যাঁ, এরপরে এন্টার দিয়ে কমান্ডটা ক্লোজ করে দিলাম। এরপরে ঘড়ির যে 12টা দাগ আছে সেই দাগগুলো তৈরি করতে হবে। এটার জন্য আবার পলিলাইন নেব, PL দিয়ে এন্টার। এরপরে এখানে অর্থ কোয়ার্টার পয়েন্ট বলা হয় বা ইন পয়েন্ট, এটাতে ক্লিক করব। করার পরে আবার W দিয়ে এন্টার। একটু চিকন করার দরকার, সেই ক্ষেত্রে আমি এটার পুরুত্ব দিলাম 5 ইঞ্চি দিলাম আর নিচেরটা দিলাম 2 ইঞ্চি। দেওয়ার পরে এখানে আমরা 1.5 ফিট করে দেব, 1.5 ফিট লেন্থ, 1.5 ফিট দিলাম। দেওয়ার পরে এটা আমরা কী করবো, এখানে এরে কমান্ডে যাব। হ্যাঁ, এরে কমান্ডের শর্টকাট কমান্ড হচ্ছে AR এন্টার। হ্যাঁ, এরে কমান্ডে AR দিয়ে এন্টার করার পরে অবজেক্টটাকে আমরা সিলেক্ট করব। অবজেক্ট সিলেক্ট করার পরে আমাদের তিনটা অপশন, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার এরে, পাথ এরে এবং পোলার এরে। হ্যাঁ, তো পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে ক্লাসটা নেব সেই ক্লাসে রেক্টেঙ্গুলার এরে, পাথ এরে এবং পোলার এরে প্রত্যেকটা এরে বিস্তারিত আলোচনা করা হবে এবং কি পরবর্তী ক্লাসে আমরা থাকার চেষ্টা করব। যেহেতু আমরা এটা বৃত্তাকার নেব সেক্ষেত্রে পোলার এরে ব্যবহার করতে হবে। পোলার এরের জন্য PO দিয়ে এন্টার করতে হবে। PO দিয়ে এন্টার করার পরে স্পেসিফাই সেন্টার পয়েন্ট, তো এই বৃত্তের সেন্টার পয়েন্টে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমাদের হয়ে গেছে। তো এখানে আমাদের 6টা অবজেক্ট আসছে, কিন্তু আমাদের ঘড়ির কাঁটা যেহেতু 12টা, এই ক্ষেত্রে অবজেক্ট তৈরি করতে হবে 12টা। তো এখানে আইটেমসের জায়গায় 12 লিখে দেব। হ্যাঁ, দিয়ে এন্টার। তাহলে আমাদের 12টা হয়ে গেছে। তো ঘড়ির কাঁটা যেহেতু 12টা থাকে এই জন্য আমরা 12টা কাঁটা বানিয়ে নিলাম। এখন আমাদের ঘড়ির মিনিট এবং ঘন্টার কাঁটা বানাইতে হবে। তো এই মিনিট এবং ঘন্টা কাঁটা বানানোর জন্য প্রথমে আমরা ডু নট কমান্ড ব্যবহার করব। ডু নট কমান্ডের শর্টকাট কমান্ড হচ্ছে DO দিয়ে এন্টার করার পরে স্পেসিফাই ইনসাইড ডায়ামিটার, অর্থাৎ ভিতরের ডায়ামিটার কত হবে। ভিতরের ডায়ামিটার দিলাম 0 আর আউটসাইড ডায়ামিটার অর্থাৎ বাহিরের ডায়ামিটার কত হবে সেটা আমি এক্সাম্পল 1.5 ফিট দিলাম। 1.5 ফিট দেওয়ার পরে এখানকার যে সেন্টার পয়েন্টে আমি ক্লিক করে নিলাম। এটা হলো আমার ডু নট কমান্ডের কাজ। এরপরে আবার আমরা পলিলাইনের কাজ করব। পলিলাইনের কমান্ডটা আমরা জানি, PL দিয়ে এন্টার করার পরে আমি এই ডু নট কমান্ডের মাঝখানে সেন্টারে ক্লিক করলাম, আবার W দিয়ে এন্টার করলাম। করার পরে এখানে যেহেতু কাটা বানাবো, তো কাটার সাধারণত গোড়ার দিকে মোটা থাকে ও আগার দিকে একটু হালকা চিকন থাকে, তো এরকমই করব। তো এটা আমরা নিলাম 6 ইঞ্চি এবং 3 ইঞ্চি। হ্যাঁ, নেওয়ার পরে আমি এখানে একটা নির্দিষ্ট 4 ফিট নিলাম। এরপর আবার W দিয়ে এন্টার করবো, যেহেতু তীর বানাইতে হবে। এন্টার করার পরে এখানে আমরা নিলাম 12 আর ইন পয়েন্ট দিলাম 0 দেওয়ার পরে আমি এখানে 2 ফিট নেওয়া যায়, 2 ফিট এন্টার করলাম, এই আর কি। এরপর আর একটা ঘন্টার কাঁটা বানাইতে হবে। এটার জন্য আবার PL দিয়ে এন্টার করার পরে আবার ওই ডু নটের সেন্টার পয়েন্টে ক্লিক করব। এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। আবার W দিয়ে এন্টার করার পরে ওয়াইটটা নিব, যেহেতু ঘড়ির ঘন্টার কাঁটা একটু মোটা হয় এক্ষেত্রে 7 ইঞ্চি দিলাম আর এটা দিলাম 4 ইঞ্চি মোটা হলো। আর এটা নেব আমরা 3 ফিট।
আবার তীর বানাতে হবে, ডব্লিউ দিয়ে এন্টার। এটা নেব 12 ইঞ্চি 0, আর এটা নেব 2 ফিট। সরি 2 ফিট একটু বড় হয়ে যায়, আমি এটাকে আনডু করে দিই। আবার ডব্লিউ দিয়ে এন্টার করলাম, 12 0 1.5 ফিট নেই, 1.5 ফিট দিয়ে এন্টার করার পরে ডাবল এন্টার করে দিলাম। এই আমাদের ঘড়ি তৈরি হয়ে গেল। তো আশা রাখি যে আমরা ঘড়ি তৈরি করাটা আমরা শিখলাম। তো এই ঘড়ি তৈরি করার জন্য আমরা 3টা টুলবার ব্যবহার করেছি, একটা পলি লাইন, আরেকটা হচ্ছে ডু নট কমান্ড, আর একটা হচ্ছে এরে কমান্ড। এরে কমান্ডের মধ্যে 3টা অপশন, একটা আছে পোলার এরে, রেক্টেঙ্গুলার এরে, আর একটা হচ্ছে পাথ এরে। তো আমি এখানে পোলার এরে ব্যবহার করেছি। সকলকে ধন্যবাদ।